নমস্কার, আপনারা দেখছেন সানন্দা নিউজ। আমি আপনাদের সঙ্গে পার্থসারথী। চোখ রাখবো আজকের সংবাদে। গদা হাতে রামনবমীর সকালে রাস্তায় নামলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। শনিবার তার নিজের বিধানসভার নির্বাচনী কেন্দ্র খড়গপুরে রামনবমীর মিছিলে পা মেলান দিলীপবাবু। মিছিল শেষে বিজেপির রাজ্য সভাপতি বলেন, রাজ্যের সব জায়গায় রামনবমীর মিছিল শান্তিপূর্ণভাবেই হয়েছে। এর থেকে বোঝা যায় রাজ্যে হিন্দুত্বের হাওয়া বইছে। রামনবমীর মিছিলের মধ্যেই এদিন দিলীপ ঘোষ তার লোকসভা ভোটের প্রচারও সারেন। এদিন জঙ্গলমহলের প্রকৃত উন্নয়নের জন্য এবার মানুষ বিজেপিকে ভোট দেবেন বলে জানিয়েছেন তিনি। हनुमान जी ऑफिस में आना चाहिए একটু গোলাটা ঘোরান ভেঙে যাবে। শপথ নিতে হবে যে খড়গপুর তথা আমাদের বাংলায় তথা দেশে কোনো অশুভ শক্তি যেন দাপিয়ে বেড়াতে না পারে, আমাদের অশান্তি করতে না পারে, আমাদের কষ্ট দিতে না পারে। এই খড়গপুর হচ্ছে সবচেয়ে বড় আর দুষ্কৃতকারী মাফিয়াদের আড্ডা। আমরা সেই মাফিয়া রাজ বন্ধ করেছি, কারণ আমরা শুভ শক্তির সঙ্গে আছি, রামের সঙ্গে আছি। আমি সমস্ত মানুষের কাছে আবেদন করব, আসুন ভগবান রামের জন্মতিথিতে তাকে সামনে রেখে সংকল্প করে পশ্চিমবঙ্গকে যাতে আমরা সুন্দরভাবে গড়ে তুলতে পারি, সুখ শান্তিতে ভরিয়ে দিতে পারি, তার জন্য চেষ্টা করি। আমরা যদি চেষ্টা করি তাহলে খড়গপুরে শান্তি ফিরবে, সারা দেশে শান্তি ফিরবে। ধন্যবাদ। জয় শ্রীরাম। নারায়ণগড়ে দ্বন্দ্ব ভুলে একসঙ্গে প্রতিটি অঞ্চলে কাজ শুরু করার আহ্বান জানালেন মেদিনীপুর লোকসভা কেন্দ্রের তৃণমূলের প্রার্থী মানস ভূঁইয়া। শনিবার নারায়ণগড়ের বেলদাতে কর্মী বৈঠক থেকেই এই আহ্বান রাখেন। পরে বিকেলে রোড শো করেন তিনি। এদিন নারায়ণগড় ব্লকের দুই বিবদমান নেতা ব্লক সভাপতি মিহির চন্দ ও জেলা পরিষদ সদস্য সূর্যকান্ত অট্টকে দীর্ঘদিন পর এক মঞ্চে দেখা গেল। বক্তব্য রাখতে গিয়ে মানসবাবু বলেন, কোনো ভুল হলে ক্ষমা করবেন, তবে এই নারায়ণগড় থেকে মেদিনীপুর লোকসভা কেন্দ্রের জয়যাত্রা সূচিত করে দেবেন আপনারা। আমি আপনাদের নমস্কার জানাবো, প্রণাম জানাবো। নারায়ণগড় বিধানসভা এলাকায় আগামী 20 এপ্রিল প্রার্থীর প্রচারে আসছেন যুব তৃণমূলের রাজ্য সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়। তার সভারও প্রচার চালানো হয় এদিন। মানস বলেন, অভিষেকের সভা ভরিয়ে দিতে হবে আপনাদের। আমি আপনাদের হাত জোড় করে বলে গেলাম। শনিবার খড়গপুরে বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ রামনবমীতে অস্ত্র সমেত মিছিল করেন। তার প্রতিবাদ জানান জেলা সভাপতি অজিত মাইতি। তার বক্তব্য, অস্ত্র নিয়ে কার মাথা কাটতে চাইছে কে জানে। আগামী 12ই মে দিলীপ ঘোষের পা থেকে মাথা পর্যন্ত সংসদীয় গণতন্ত্রে কাটা পড়ে যাবে। এদিনের রোড শো বেল্লা কালী মন্দির থেকে বেল্লা বাইপাস পর্যন্ত চলে। উপস্থিত ছিলেন বিধায়ক প্রদ্যোৎ ঘোষ, উত্তরা সিংহ হাজরা, নির্মল ঘোষ, রমা প্রসাদ গিরি প্রমুখ।
ভারতবর্ষের প্রধানমন্ত্রীর নির্ণায়ক শক্তি মমতা বন্দ্যোপাধ্যায়, আর তাই জন্যই মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিম বাংলা থেকে লোকসভাতে জিত হয়ে গেছে বিজেপি। আর যে 40টা বাকি আছে মমতা নেই, কোথাও থেকেও জিতে যায়। তাই আমরা আপনাদের বলবো, রাজনৈতিক ভাবে মোকাবেলা আমরা মানুষের সরকারের মুখ্যমন্ত্রী জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মনোনীত মেদিনীপুর লোকসভা কেন্দ্রের প্রার্থী ডাক্তার মানস রঞ্জন ভূঁইয়ার সমর্থনে তার জয়কে সুনিশ্চিত করতে নারায়ণগড় ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে রাজনৈতিক কর্মী সভা, তার সঙ্গে সঙ্গে বেলদা কালী মন্দির ময়দান থেকে বেলদা বাইপাস পর্যন্ত নির্বাচনী প্রচার মিছিল সভার আয়োজন করা হয়েছে। ওম সর্বস্বরূপে সর্বেশে সর্বশক্তি সমন্বিতে ভাইব্রস্তাহিন দেবী দুর্গে দেবী নমস্তুতে। নারায়ণগড়ের লোকরা প্রতিবাদের ভাষা ভুলে যাবে কেন? কেন বেল্লায় পথ করে বিজেপির পতাকা উঠবে? কেন নারায়ণগড়ের বিভিন্ন গ্রামে যারা দেশটাকে ভাগ করতে চায় ধর্মের ভিত্তিতে, তুমি হিন্দু না তুমি মুসলমান, তুমি জৈন না তুমি খ্রিস্টান, তুমি মন্দিরে যাবে না তুমি মসজিদে যাবে, তুমি রাম না তুমি রহিম, নারায়ণগড়ের বুকে এই প্রশ্ন তুলে পতাকা বাঁধবে পদ্ম ফুলের চাষিরা, আর আমরা ফ্যাল ফ্যাল করে দেখব। নেমে পড়ুন, সূর্যবাবু, মিহির বাবু, প্রদ্যোৎ বাবু, কৌশল বাবু, জেলা পরিষদ, পঞ্চায়েত সমিতি, গ্রাম পঞ্চায়েত, অঞ্চল সভাপতি, ব্লক নেতৃবৃন্দ, আমরা সব এক। অজিত বাবু বলে দিয়েছেন, আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলে দিয়েছেন, লড়তে হবে। এই লড়াইটা কঠিন লড়াই ভাই, বাড়িতে বসে আছেন তার লড়াই নয়, এই লড়াইটা দেশ রক্ষার লড়াই, এই লড়াইটা দেশের মানুষকে রক্ষার লড়াই, এই লড়াইটা সংবিধান রক্ষার লড়াই, এই লড়াইটা টক করা। আবল তাবল লোকে দিলীপ বাবুকে পেয়ে বসেছে, আবল তাবল কথা বলতে শুরু করেছেন। 12 তারিখ এইখানে 2.5 লক্ষের থাপ্পড় যেদিন খাবেন, তারপর 23 তারিখ সম্পূর্ণ উন্মাদ হয়ে যাবেন। আপনারা একটা দায়িত্ব নিন, দরকার হলে বিজেপি তো দেখাবে না, মুকুল রায় পশ্চাৎ দেশে আঘাত করবে, বিজেপি কর্মীদের দায়িত্ব নিতে হবে। দিলীপ ঘোষ যদি পুরোপুরি বদ্ধ উন্মাদ হয়, আপনাদের চাঁদা করে রাঁচিতে পাঠিয়ে ওর চিকিৎসার বন্দোবস্ত করতে হবে, করতেই হবে। সেই লাইনে এগোচ্ছেন দিলীপ ঘোষ, বলছে আর দরকার নেই। আজকে সকালবেলা কি লোক দেখুন, হঠাৎ গাড়ি থেকে একটা তরোয়াল খাপ থেকে বের করে নাটক দেখেছেন, যাত্রা প্রণাম করে। আমি জানি না মানুষরা এসব করে কিনা, করতে পারবে কিনা আমি জানি না। সংসদীয় রাজনীতিতে আমি তো সংসদীয় রাজনীতিতে অভিজ্ঞ নয়, উনি অনেক দিনের অভিজ্ঞ। এটা কোথায় লেখা আছে, খাপ থেকে একটা তরোয়াল বের করে দু হাতে দিয়ে সেই যাত্রায় যেমন করে প্রণাম করে একটু শূন্যে ঘুরিয়ে দিয়ে আবার ঢুকিয়ে দিল। কার গর্দান শূন্যে কাটছে আমি জানি না, কার মাথা কাটার চেষ্টা করছে আমি জানি না, তবে আমি বিলক্ষণ বলে দিতে পারি, আজকের আপনাদের এই স্বতঃস্ফূর্ত জমায়েত, মানস ভূঁইয়ার সমর্থন, নারায়ণগড় 12 তারিখ ওর মাথা, গর্দান, পা সব কেটে ছিন্ন ভিন্ন করে দেবে সংসদীয় গণতন্ত্রে, লাঠি দিয়ে নয়। মাথায় বন্দুক ঠেকিয়ে ডাকাতির ঘটনায় চাঞ্চল্য ছড়ালো দাসপুর থানার নাড়াজোল গ্রাম পঞ্চায়েতের হোসেনপুর গ্রামে। জানা যায়, হোসেনপুর গ্রামের বাসিন্দা সুধাংশু রায়ের বাড়িতে স্বামী স্ত্রী দুজনেই থাকতেন, কর্মসূত্রে ছেলেরা থাকে বাইরে। শুক্রবার রাতে বাড়ির তালা কেটে বাড়ির ভেতরে দুষ্কৃতিকারীরা ঢুকে মাথায় বন্দুক ঠেকিয়ে
লুট করে নিয়ে যায় সর্বত্র। সুধাংশু রায় বলেন, মুখে কাপড় বাঁধা, হাতে লোহার রড ও ছুরি নিয়ে একদল দুষ্কৃতী ঢোকে। আলমারি থেকে সমস্ত কিছু বের করে আসবাবপত্র তারা সব সরিয়ে লণ্ডভণ্ড করে দিয়ে যায়। রাতে খবর দিই দাসপুর থানায়। খবর পেয়ে ঘটনাস্থলে আসে দাসপুর থানার পুলিশ। চুরির ঘটনায় কয়েক ভরি সোনা ও রূপোর গহনা ও নগদ 20,000 টাকা লুট করা হয়েছে বলে জানা গিয়েছে। পরিবারের তরফে পুলিশকে পুরো বিষয়টি জানানো হয়েছে। পরিবারের দাবি, পুলিশ দ্রুত অভিযুক্তদের চিহ্নিত করুক। ফোন যদি করতো যে এরা এসে গেছে তোমরা চলেছো, ফোন করলে জানতে পারলে আবার ধরে ফাঁকি আছে তাকে হয়তো মেরে দিয়ে পালিয়ে যাবে। হ্যাঁ বলবো আমাদের তারা এতই মানে তারপরে জানাচ্ছে একজনকে। প্রথমে এসে মানে শাশুড়ির কাছকে গেছে শটান দিয়ে সে এবারে মানে তার কাছকে গিয়ে হাতে করে বলছে, বলে এরকম মানে এই মানে কোথায় কি আছে দাও। দেওয়ার পর এবারে মানে সব কিছু নিয়ে টিয়ে এবারে বাবার কাছকে গেছে, ঘরকে তার ঘরে লক করা ছিল। এবারে লক করার পরে সেখান থেকে গিয়ে এবার তাকে বলছে ঘর খুলো দাদু, হচ্ছে যে হাসপাতাল নিয়ে যেতে হবে, রুগী ঘরে জানোনি। এইবার সেও জানেনি, হন্তসন্ত হয়ে ঘর খুলে দিচ্ছে। ঘর খুলে দিতে তাকে এবারে সবাই মিলে বেঁধে ফেলছে। বেঁধে হাতে রিভার বাল আর হচ্ছে যে রড বড় বড় সব আছে হাতে। এবারে তাকে থাকার পরে তাকে কি করছে ঘরে নিয়ে মানে তাকে দুটো হাতে 4 জনে বেঁধে ফেলছে আর কি। বেঁধে টেঁধে দিয়ে মানে তাকে এবারে ধরে রেখে এবারে ঘরে তজনজ করছে। যেটার যা টাকা পয়সা ছিল, 1,500 টাকা ছিল আর খুচরা টাকা ছিল, সবগুলা মানে নিয়ে নিয়েছে। আর সাউরির কেশিয়াড়িতে বিজেপি ছেড়ে কমপক্ষে 50 জন কর্মী তৃণমূলে যোগ দিল শনিবার। এমনই দাবি করলেন কেশিয়াড়ির পর্যবেক্ষকের দায়িত্বে থাকা দাঁতনের বিধায়ক বিক্রমচন্দ্র প্রধান। তিনি বলেন, দলের উন্নয়নে আস্থা রেখে বিজেপি থেকে তৃণমূলে যোগদান করলেন অনেকেই। আগে এই এলাকায় আমরা বৈঠক করলে তেমন কাউকে পাওয়া যেত না, আজ অনেকেই এসেছেন। এদিন বাঘাস্তি গ্রাম পঞ্চায়েতের কাঁদরামারির ছত্রার সংসদ এলাকায় তৃণমূলের মিছিল ও সভা ছিল। খড়িপাড়া বুথ থেকে মিছিল সংগঠিত হয়। পরে ছত্রার শিশু শিক্ষা কেন্দ্রের মাঠে সভায় বিজেপি থেকে 50 জন তৃণমূলে যোগদান করেন। হাতিগেড়িয়া সংসদ এলাকার সিপিএম থেকেও অনেকেই যোগদান করেছেন এদিন। গত পঞ্চায়েত নির্বাচনে কেশিয়াড়িতে দাগ কেটেছে পদ্ম শিবির। ওই বুথে বিজেপির পঞ্চায়েত সদস্য রুমি গিরির কাছে 226 ভোটে হার হয় তৃণমূলের সোনালী শ্যামলের। এই বুথে পঞ্চায়েত নির্বাচনের পর তৃণমূল কোনো রাজনৈতিক কর্মসূচি তেমন গ্রহণ করতে পারেনি। বেশিরভাগ যুবকেরা দল বদল করেছিল। তার মধ্যে বুথের বিজেপির সাধারণ সম্পাদক সত্যজিৎ পাহাড়িও রয়েছেন। তিনি বলেন, তৃণমূলের কাজের গাফিলতি এবং দ্বন্দ্বের কারণে আমরা বিজেপিকে সমর্থন করি। জেতানোর পর প্রায় 1 বছর হতে চলল, আমাদের বুথ এলাকায় কোনো কাজ হচ্ছে না। প্রধানের কাছে গেলে এলাকার উন্নয়ন এবং কাজের দাবি জানিয়েও কোনো লাভ হয়নি, তাই উন্নয়নের সঙ্গেই যোগ দিলাম। সম্প্রতি কেশিয়াড়ির 2 শিবির এক হয়েছে, তাদের দেখেই তৃণমূলে ফেরা বলেই অনেকের অভিমত। এদিনের সভামঞ্চে দেখা যায় প্রাক্তন ব্লক সভাপতি জগদীশ দাস ও কৃষক সংগঠনের নেতা ফটিক রঞ্জন পাহাড়িকে। এ নিয়ে বিজেপির কেশিয়াড়ি দক্ষিণ মণ্ডলের সাধারণ সম্পাদক দিলীপ রাউত বলেন, যারা যোগ দিল তারা আমাদের কোনো কর্মী নয়। তৃণমূলের লোকজনকে নাটক করে তৃণমূলেই যোগ দেওয়ানো হচ্ছে। লোকসভা নির্বাচনের আগে নাটক করছে তৃণমূল। আমাদের নেত্রী, তোমাদের নেত্রী, সবার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ফেডারেল কংগ্রেস মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের সবার নরেন্দ্র মোদী শুভেন্দু অধিকারী কাঁদরামারি যে সংসদ এলাকাটা কাঁদরামারি এবং ছত্রার, হ্যাঁ, তো সেখানে কাঁদরামারি, খড়িপাড়া এবং বেনাডিহা থেকে হাতিগেড়িয়া এবং হাতিগেড়িয়া থেকে তো সিপিএমের লোকেরা আজকে এখানে এসে যোগদান করলো। প্রস্তুতি সভা করতে এখানে এসেছিলাম। সেদিন হাতে গুনতি আমরা 15-20 জনকে লোককে নিয়ে আমরা বসে আমরা তাদের সঙ্গে কথা বললে আমরা এখান থেকে ফিরে গেছিলাম। আজকে সভা করে
আজকে কয়েকশো মানুষ এখানে আমাদের সঙ্গে যোগদান করলো এবং সভা দেখতে পাচ্ছেন এত মা বোনেরা এসছেন, আদিবাসী ভাইরা আছেন, সর্বস্তরের মানুষজন এখানে আছেন। আজকে তারা ভুল বুঝতে পেরে সবাই তৃণমূল কংগ্রেসে মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের সাথী তারা হয়েছেন। কোন দল করতো এবং কোন দলে জয়েন করতো? আগে আমাদের তৃণমূল কংগ্রেস এখানকার লোকেরা করতেন, পরবর্তী ক্ষেত্রে আমাদের দলের ভুল বুঝাবুঝি ক্রমে তারা চলে গেছিলেন। আবার তারা ভুল বুঝতে পেরেছেন যে আমাদের কাজটা ঠিক হয়নি, তাই বিজেপিতে তারা চলে গেছিলেন। তাই বিজেপি থেকে আবার রিটার্ন করলেন তৃণমূল কংগ্রেসে, ঘরে ফিরে এলেন। আমরা তাদেরকে সাদরে আমরা ঘরে ফিরে নিয়েছি। আর হাতেগড়িয়া থেকে যে 45টা পরিবার আমাদের সঙ্গে এখানে বিজেপিতে প্রথম লিড করেছিলাম, প্রায় 270টা ভোটে লিড হয়েছে। এখানে বিজেপির প্রধান পঞ্চায়েত হয়েছে, কিন্তু 1 বছর হয়ে গেল প্রায় এখানে কোনো কাজই হয়নি। আগে দিদির অনেক কাজ হয়েছে এই গ্রামে, এই 5 নম্বরে কান্দ্রামারি বুথের এই মাটিও পড়েছে দিদির, কিন্তু এখন 1 বছর হয়ে গেল প্রায় কিছুই কাজ হয়নি। তাই দিদির হাতকে শক্ত করে আমরা সবাই একসঙ্গে আজকে দিদির সঙ্গে হাত মিলিয়েছি। তাই দিদিকে সে উন্নয়নের হাত ধরে আমরা দিদির সঙ্গে কাজ করতে চাই। যে হাওয়া চলছে চারিদিকে, মোদি ঝড় বইছে, সেখান থেকে বিজেপি থেকে কান্দ্রামারিতে যাবে এই রকম যারা গেছে বলছেন, তাদের আমাদের কোনো পার্টি মেম্বারশিপ এইভাবে গেছে বলতে পারবেন? আমাদের নজরে নেই। আপনাকে একটাই কথা বলে রাখি, এই মুহূর্তে ওরা একটা নাটক করছে, তৃণমূলেরই একটা অংশ তাদেরকেই ঝান্ডা ধরিয়ে দিয়ে তারা বলছে তারা বিজেপি করছে। সত্যিকারে যারা যে লোকগুলা জয়েন করেছে, আমাদের সেখানকার যে প্রসিডিওর আছে, আমাদের যে গঠনতন্ত্র আছে, সেখানকার যে আমাদের বুথ সভাপতি আছে, আমাদের শক্তি কেন্দ্রের প্রমুখ আছে, এনাদের কাছে আমাদের যে মেম্বারশিপগুলো যাদের কাছে আছে, তারাই আমাদের অরিজিনাল বিজেপি। আর আম জনতা যারা, তারা সকলেই কিন্তু আজকে এই বিজেপির পদ্ম ফুলে সবাই আসছে। এই বিজেপি থেকে তৃণমূলে গেছে, এটা সম্পূর্ণভাবে মিথ্যা এবং ভুল। তারা এখানে পুরাণ মতে রাম জন্মগ্রহণ করেছিলেন অযোধ্যায়। সেই থেকে হিন্দু সমাজে পালন হয়ে আসছে রামনবমী। বেশ কিছুদিন ধরে রামকে নিয়ে রাজনৈতিক দলের উত্তাপ বেড়েছে। শনিবার রামনবমী পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাট থানার মেছেদা ইস্কন ও সনাতন ব্রাহ্মণ ট্রাস্টের যৌথ উদ্যোগে রামনবমী উৎসব পালন করল। এদিন ব্রাহ্মণদের নিয়ে যজ্ঞ পূজার্চনার মধ্য দিয়ে শুরু হয় রামনবমী উৎসব। রামনবমী উৎসবে যজ্ঞে আহুতি দেন বিদায়ী সাংসদ তথা তমলুক লোকসভার তৃণমূল কংগ্রেস প্রার্থী দিব্যেন্দু অধিকারী ও শহীদ মাতঙ্গিনী পঞ্চায়েত সমিতির সভাপতি দিবাকর জানা। এদিন কীর্তন করতে দেখা যায় বিদায়ী সাংসদকে। অন্যদিকে একই দিনে মেছেদা এলাকায় রামনবমী উৎসবের তোড়জোড় শুরু করেছিল আরএসএস সংগঠন। এই রামনবমীকে নিয়ে কোর্ট পর্যন্ত জল গড়ায়। কোর্টের রায় দুজনকেই রামনবমী উৎসব পালন করতে অনুমতি দিয়েছিল। এদিন তৃণমূলের রামনবমী উৎসব পালন হলেও বিজেপি আরএসএস সংগঠনের রামনবমী উৎসব অনুষ্ঠান স্থগিত রাখা হয়। রাম তো সনাতন হিন্দু ধর্মের সকলের, তাই রামের পুজো হচ্ছে। আমাদের দিবাকর জানা তার নেতৃত্বে এখানে অরাজনৈতিকভাবে এটা আয়োজন করা হয়েছে। আমিও একজন ব্রাহ্মণ হিন্দু হিসেবে পুজোতে এসেছি, অংশ নিয়েছি, এইটাই বলবো, আর এর বেশি কিছু বলার নেই। এর পাশেও আরো একটা রামনবমী পুজো হচ্ছে, তো এই রামনবমী পুজো এবং ওই রামনবমী পুজো নিয়ে কয়েকদিন ধরে এই দল আদালত পর্যন্তও গেছে, শেষ পর্যন্ত দুটো হচ্ছে। কি বলবেন, এটা কি কাঙ্ক্ষিত? দেখুন, কেউ রামকে পোলিং এজেন্ট বানানোর জন্য নির্বাচন এলে ব্যবহার করে, এটা আমার কথা নয়, এটা হচ্ছে মহন্ত মহারাজ আমাদের কপিলমুনি আশ্রম তিনি বলেছেন, যখন নির্বাচন আছে রামকে পোলিং এজেন্ট বানানো হয়। তা তারা হয়তো সেই পোলিং এজেন্ট বানানোর কাজের জন্য এবছর পুজোর আয়োজন করেছে, অন্যান্য বছর তাদের দেখা যায় না। নির্বাচনের সময় তারা আসে, এসব করে। অতএব এটা হচ্ছে পবিত্রতার সাথে ধর্মকে মর্যাদা দিয়ে এই ধরনের আমাদের আয়োজন করা হয়েছে, এবং আমরা আগামী বছরও মানে রীতি অনুযায়ী এই পুজো চালিয়ে যাব।
এই যে রামকে কেন্দ্র করে, পুজোকে কেন্দ্র করে সেই জল আদালত পর্যন্ত গড়াল, এটা কি কখনো কাঙ্ক্ষিত? দেখুন, আদালতে যারা গেছে তারা বলতে পারবে, আমরা তো আদালতে যাইনি। আমরা ইসকন, সনাতন ব্রাহ্মণ ট্রাস্ট সহ আমরা এখানে আয়োজন করেছি। আমাদের মধ্যে আদালতে যাওয়ার কোনো মানসিকতা ছিল না। আমরা এখানে সকলকে নিয়ে ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা অনুষ্ঠান করছি। রাম তো বিজেপির নয়, রাম তো আমাদের সকলের, সারা ভারতবর্ষের হিন্দু ধর্মের প্রত্যেকের কাছে তিনি পূজিত হন। অতএব রামকে নিয়ে রাজনীতি করা যায় না। আমি মনে করি যারা রাজনীতি করেন তারা রাজনীতির কথা বলবেন, আমরা তাই কথায় বিশ্বাস করি না। না, আমরা রাজনীতি করছি না, রাজনীতি ওরা করছে। ওরা পোলিং এজেন্ট বানায় রামকে। ভোট এলে রাম মন্দির হয়েছে, প্রতিশ্রুতি ছিল, গতকাল রামকে নিয়ে আসা হয়েছে এখানে, সেখানে বিজেপির পতাকা ছিল। তো এটা মানে রাজনীতিকরণ করা হচ্ছে না, হচ্ছে না স্বাভাবিক। কারণ আমরা বলি আমরা অরাজনৈতিক ভাবে করছি, আমাদের অনুষ্ঠান চলবে এবং আগামী দিনেও আমরা চালিয়ে যাব। আগামীকাল আপনার কাঁথিতেও সেখানে প্রোগ্রাম রয়েছে গোটা জেলা জুড়ে? হ্যাঁ, যেখানেই রামনবমী হবে সেখানেই যাব। যারা ডাকবে আমন্ত্রণ করে যাব, ওরাও যদি ডাকতো নিশ্চয়ই যেতাম। দাদা, একটা শেষ প্রশ্ন, সেটা হচ্ছে সামনে শিওরের ভোট, আপনি লোকসভার প্রার্থী, আজকে এখানে পুজো দিতে গিয়ে আহুতি করতে গিয়ে কি বাংলার 42টা আসনে যেন মমতা বন্দ্যোপাধ্যায় প্রার্থীরা জয়যুক্ত হন, তার সাথে সাথে ভারতবর্ষের যে ব্যভিচারী সরকার চলছে নরেন্দ্র মোদী, সে সরকারের যেন পতন ঘটে। শনিবার রামনবমী উপলক্ষে খড়গপুরে তলোয়ার হাতে নিয়ে পুজো করেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। খড়গপুরের বিধায়ক দিলীপ বাবু সকাল সকাল এদিন গদা, তলোয়ার, তীর ধনুক নিয়ে রামনবমী উদযাপনে সামিল হয়েছিলেন। দিলীপ ঘোষকে অস্ত্র মিছিল নিয়ে এদিন জিজ্ঞেস করা হলে তিনি বলেন, আমাদের সেনার হাতে তো অস্ত্র থাকে, তাহলে কি সেনারা অস্ত্র নামিয়ে রাখবে? মা দুর্গা, মা কালীর হাতে অস্ত্র থাকে, তাতেও কি প্ররোচনা থাকে? তার কথায় অস্ত্র মানে শক্তি, অশুভ শক্তিকে বিনাশ করতে যুগ যুগ ধরে অস্ত্রের ব্যবহার হয়েছে, ভবিষ্যতেও হবে। দিলীপ ঘোষের আরও বক্তব্য, এটাই দেশের রীতি, এভাবেই চলবে। দুর্গা কালীর কাছ থেকে কি আমরা অস্ত্র কেড়ে নেব? আমরা আমাদের কাজ করব। যাদের পছন্দ হচ্ছে না সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার, তাদের ভালো লাগা মন্দ লাগার উপর দেশের মানুষের আবেগ পাল্টানো যাবে না। তিনি এও জানান, রামকে নিয়ে এই যে উন্মাদনা, এটাই আসলে উৎসব। যে উৎসবে উন্মাদনা নেই সেটা কোনো উৎসবই নয়। এদিনের এই অস্ত্র মিছিল নিয়ে নির্বাচন কমিশনে অভিযোগ জানাবে তৃণমূল কংগ্রেস। জেলা সভাপতি অজিত মাইতি বেলদাতে মানস ভূঁইয়ার প্রচারে এসে একথাই জানিয়েছেন এদিন। রাজনীতি করবে, রাম তো রাজা ছিলেন, তাকে নিয়ে রাজনীতি করবো আর নাকি অন্য কাউকে রাজনীতি করব? এখানে আল্লাহকে নিয়ে রাজনীতি হচ্ছে কেন? এটা তো রামের রাজত্ব, এটা রামের দেশ। রামকে নিয়ে হাজারবার রাজনীতি করবো আমরা। চলুন, সারা বছর আমরা ধর্মের কাজ করি, যারা অধর্মের কাজ করে তারা আমাদের ভয় পায়। বিজেপি মাথা উঁচু করে ধর্মের কাজ করবে, আমরা একমাত্র ধর্মের পথে চলি, বাকি তো সব চোর, দুর্নীতিগ্রস্ত, অধর্মের রাস্তায় যাচ্ছে। দেখুন, প্রত্যেক বছর র্যালি হয় এখানে, নতুন কিছু বলার নেই। রাম ভক্তির প্লাবন আসুক, রাম রাজ্য প্রতিষ্ঠা হোক, এটা আমরা চাই। দিলীপ ঘোষ বাজে কথা, দিলীপ ঘোষ খারাপ কথা, দিলীপ ঘোষ বন্যামী, দিলীপ ঘোষ অশালীন, দিলীপ ঘোষ অস্ত্র, এটা সমার্থক। তাই আমরা ওর কাছ থেকে এর চেয়ে বেশি কিছু বাংলার সংস্কৃতি আশা করে না। তবে যেহেতু এটা সুপ্রিম কোর্টের মানা করা আছে, নির্দেশ দেওয়া আছে, যেহেতু এটা নির্বাচন কমিশনের আদর্শ আচরণ বিধির বিপক্ষে, তাই আমরা তীব্র ভাষায় এর প্রতিবাদ জানাচ্ছি যে কোনো ক্যান্ডিডেট
এরকম অস্ত্র নিয়ে শূন্যে আস্ফালন করে ভোটারকে ভয় দেখাতে পারেন না। আমরা নির্বাচন কমিশনের কাছে আবেদন করেছি, চোখ বন্ধ করে না থেকে এর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হোক। আমরা আবেদন করেছি, আমাদের রাজ্য দপ্তরেও আমরা আবেদন করেছি, তারাও নির্বাচন কমিশনের কাছে আবেদন করবে। কেন? এনাফ ইজ এনাফ। দিলীপবাবু চূড়ান্ত জায়গায় পৌঁছে যাচ্ছেন। দিলীপবাবু গুন্ডামির ধ্বংসাত্মক রাজনীতির শেষ জায়গায় পৌঁছে যাচ্ছেন। 12 তারিখ যেহেতু উনি ব্যাপক ভোটে হেরে যাবেন, তাই এখন অস্ত্র নিয়ে মানুষকে ভয় দেখিয়ে উনি ভোট করতে চাচ্ছেন, তবে সেটাতে উনি সফল হবেন না। উনি শেষ হবেন। হাতির আতঙ্কে গোপীবল্লভপুরে গ্রামবাসীদের বাসন্তী পুজোর আনন্দে ভাটা পড়েছে। এলাকার 4-5টি গ্রামের মানুষ মিলে গোপীবল্লভপুরের ঘুটিয়ারা গ্রামে প্রতি বছরের মতো বাসন্তী পূজার আয়োজন করে থাকে, কিন্তু এবার এই উৎসবে ভাটা পড়েছে। বাসন্তী পুজো হলো এলাকার অন্যতম উৎসব। এবছর গোপীবল্লভপুর সংলগ্ন গ্রামগুলিতে 25-30টি হাতি দাপিয়ে বেড়ানোর ফলে আতঙ্ক ছড়িয়েছে। হাতিগুলি ওই এলাকায় ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি করছে বলে চাষিদের দাবি। ঝাড়গ্রাম বন দপ্তরের কর্মীরা হাতিগুলিকে নয়াগ্রামের জঙ্গলে তাড়িয়ে দিলেও কয়েক ঘন্টা পরেই আবার গোপীবল্লভপুর এলাকায় ফিরে আসছে সেগুলি। দিনের বেলাতেও হাতিগুলি ঘুরে বেড়ানোয় ঘুটিয়ারা সহ পার্শ্ববর্তী গ্রামগুলির বাসিন্দারা আতঙ্কে রয়েছেন। রোজ রাত্রে ঢুকছে, তো রোজ মশা গ্রামে যায়নি, জমির প্রচুর ক্ষতি করছে, ধান টান নষ্ট করে দিচ্ছে। এই কাল্লা টাল্লা মানে জমিনে বিদ্রোহ, গ্রামে ঢোকেনি, সব জমিনের উপরেই যাচ্ছে। প্রায় 20-25 বিঘা মতন কালকে ক্ষতি করেছে আমাদের। বড় বড় সব সদানন্দ ডাব। সমস্যা মানে একটা আতঙ্ক রয়েছে। এবং আজকে জাস্ট মানে কিছুক্ষণ আগে আমাদের সম্পাদক এখানে নেই, সম্পাদক মহাশয়ের সঙ্গে কথা হচ্ছিল, উনি পার্শ্ববর্তী গ্রামে কথা বললেন। জঙ্গলের লোকরা যারা ফরেস্ট ডিপার্টমেন্টের লোক, ওনারা ইনিশিয়েটিভ নিচ্ছেন, কিন্তু ওটা যথেষ্ট নয়। মানে ওনারা কাছাকাছি কিছুটা একটা জায়গায় সরিয়ে দিয়ে আসছেন, আবার হাতি এখানে চলে আসছে। সকালবেলা আজ 8টার সময় 12টা হাতি রাস্তা পার হয়ে এখানে জঙ্গলে মানে আবার সন্ধ্যেবেলা বেরোবে। তো আজকে পরিকল্পনা করা হয়েছে পার্শ্ববর্তী গ্রামের লোকও এই মেলাটা যাতে সফলভাবে পরিচালিত হয় সহযোগিতা করেন। তারা বলছেন যে আমরা সবাই মিলে হাতিগুলোকে একটু দূরে সরিয়ে দিয়ে আসবো। সেই আলোচনাটা কিছুক্ষণ আগে হয়েছে। আমরা প্রচণ্ড আতঙ্কের মধ্যে আছি। প্রভাব পড়ছে, ভালোভাবে প্রভাব পড়ছে। তবে কিন্তু মানে এই মেলার টান, পুজোর টান এত বেশি যে সেই আতঙ্ক উপেক্ষা করেও মানুষজন কিন্তু আসছেন, মানে আশাতীতই আসছেন বলা যাবে। তবে আতঙ্ক রয়েছে। ওই যখন অন্ধকার ছিল তখন আসতে পারেননি, যার জন্য ওই পরিষ্কার হওয়ার পরে এসেছেন। হয়তো সবাই অষ্টমী পুজোর অঞ্জলি দিতে পারলেন না। নিখিলবঙ্গ শিক্ষক সমিতি ও নিখিলবঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতির সভা সংগঠিত হলো শনিবার। এদিন সমিতির পশ্চিম মেদিনীপুর জেলা শাখার উদ্যোগে এই সভা সংগঠিত হয়। শনিবার বিকেলে বেলদা প্রভাতী বালিকা বিদ্যাপীঠ স্কুলে সভায় উপস্থিত ছিলেন কবি মন্দাক্রান্তা সেন ও দেবাশিস সরকার। মূলত সপ্তদশ লোকসভা নির্বাচনের প্রাক্কালে বাম মনোভাবাপন্ন শিক্ষক সমাজের দায়িত্ব ও কর্তব্য সম্পর্কে আলোচনা করা হয়। সমিতির বক্তব্য, মানুষের চিন্তা চেতনা আবর্তিত হয় শিক্ষা, সমাজ ও রাষ্ট্রকে কেন্দ্র করে, তবে কয়েকজন মানুষের হাতেই ধনসম্পদ কুক্ষিগত হয়ে আছে। এদেশে আক্রান্ত হচ্ছেন কৃষক, শ্রমিক, ছাত্র, যুবক, মহিলা থেকে শিক্ষক, শিক্ষাকর্মী সকলেই। রাজ্যে অস্থিরতার পরিবেশ চলছে বলেই দাবি সমিতির, তাই এসবের বিরুদ্ধে বামপন্থীদের সংখ্যা বৃদ্ধির আহ্বান জানানো হয়। এদিনের সভায় উপস্থিত ছিলেন নিখিলবঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতির জেলা সম্পাদক ধ্রুবশেখর মণ্ডল, নিখিলবঙ্গ শিক্ষক সমিতির জেলা সম্পাদক বিপদ তারণ ঘোষ, সৌমেন মণ্ডল, প্রভাত শতপথী সহ আরও অনেকে। সাংসদ নির্বাচিত হয়েছে যাদের শিক্ষাগত যোগ্যতা মান সব থেকে কম, শতাংশের বিচারে 2014 যে লোকসভা নির্বাচন হয়েছে, স্বাধীনতা পরবর্তী অবস্থায় যতবার নির্বাচিত হয়েছে, শিক্ষাগত যোগ্যতা মানের বিচারে সর্বাধিক সাংসদ 2014 নির্বাচিত হয়েছে। নমিনেশন পেপার জমা দেওয়ার সময় যেটা তারা নিজে হাতে লিখে দিয়েছেন
স্বাধীন ভারতে ধর্মগত, জাতিগত, ভাষাগত, শ্রেণীগত, লিঙ্গগত বৈষম্য এই ভারত আমার ভারত নয়। সেই ভারতের জন্য আমি আবারও বলছি, একমাত্র মুক্তির পথ হলো বামপন্থা। ওইদিকে দেখো মানবিকতার হত্যা, ওইদিকে দেখো মানবিকতার হত্যা, আর এইদিকে আমাদের বামপন্থা। বামপন্থাই লড়ে মানুষের জন্য, বামপন্থাই লড়ে মানুষের জন্য, এছাড়া আর তো পথ জানা নেই অন্য। বামপন্থাই মানুষের হয়ে লড়ছে, বামপন্থাই মানুষের হয়ে লড়ছে, মানুষের বুকে বাঁচার স্বপ্ন করছে। এই স্বপ্নকে করতেই হবে স্বস্তি, এই স্বপ্নকে করতেই হবে স্বস্তি। তাই মানুষের লড়াইয়ের নিষ্পত্তি। বিপদের মুখে দাঁড়াও হে বুক চিতিয়ে, বিপদের মুখে দাঁড়াও হে বুক চিতিয়ে, মানুষ দাও হে নিজেকেই। নির্বাচনী কর্মী বৈঠকের আয়োজন করল কেশিয়াড়ি ব্লকের নছিপুর অঞ্চল তৃণমূল কংগ্রেস। শনিবার নছিপুর অঞ্চলের ভসরা পশ্চিম সংসদে এই কর্মসূচি সংগঠিত হয়। এদিন অঞ্চলের বুথ স্তরের কিছু কর্মীদের নিয়ে এই কর্মী সভা সংগঠিত হয়। দলীয় কোন্দলের কারণে গত পঞ্চায়েত নির্বাচনে এই অঞ্চলে তৃণমূলের ভরাডুবি হয়েছিল, প্রভাব বিস্তার করেছিল বিজেপি। নেতৃত্বদের দাবি, পঞ্চায়েত নির্বাচনের পর থেকে এই এলাকায় বিভিন্ন সময় সন্ত্রাস সৃষ্টি করেছে বিজেপি। তাই এবারে লোকসভা নির্বাচনে রণকৌশল ঠিক করতে এই কমিটি গঠিত হলো। কর্মীদের মধ্যে কোনো দ্বিধাদ্বন্দ্ব না রেখে একত্রিত হয়ে জোর কদমে নির্বাচনের প্রচারে নেমে যাওয়ার বার্তা দেন নেতৃত্বরা। এদিনের কর্মী সভায় উপস্থিত ছিলেন কেশিয়াড়ি বিধানসভার বিধায়ক পরেশ মুর্মু, কেশিয়াড়ি ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি পবিত্র সিট, ব্লকের যুব সভাপতি সঞ্জয় গোস্বামী, জেলা পরিষদের শিক্ষা কর্মাধ্যক্ষ মামনি মান্ডি, ব্লকের তৃণমূল নেতৃত্ব বিষ্ণুপদ দে, ফটিক রঞ্জন পাহাড়ি, জগদীশ দাস, অঞ্চল সভাপতি গোবিন্দ মাইতি সহ আরও অনেকে। যিনি আমাদেরকে দিদি 3রা ডিসেম্বর পাবলিক মিটিং এর মঞ্চে আমাদের মাথার উপরে তাকে অভিভাবক হিসেবে রেখেছেন। শুভেন্দুদা বারবার আপনাদের এখানে ছুটে এসছেন, আপনাদের পাশে দাঁড়িয়েছেন। সেই জায়গা থেকে আমাদের সববার একটা ঐকান্তিক আমাদের প্রচেষ্টা ছিল যে আমাদের যে গোষ্ঠীর কথা বারবার আপনারা বলতেন, সেই জায়গা থেকে আমরা যাতে বেরিয়ে আসতে পারি, তার জন্য আমরা বিধানসভা ভিত্তিক যে কমিটিটা হয়েছে তাতে ফটিক দা, জগদীশ দা, বিষ্ণুদা, আমরা সবাই মিলে আমরা সুন্দর করে একটা কমিটি করেছি। দল ভাই আজকের লোকসভা নির্বাচনে আমাদের 6 নম্বর নছিপুর গ্রাম পঞ্চায়েত যে 14টি বুথ হয়েছে, 14টি বুথের কর্মী এবং বুথ সভাপতি এবং নেতৃত্বদের নিয়ে ব্লক নেতৃত্ব সবাই ভসরা পশ্চিম বুথে আমাদের এই কর্মী সভা। উপস্থিত ছিলেন আমাদের ব্লক সভাপতি সম্মানীয় পবিত্র সিট, উপস্থিত ছিলেন বিধায়ক, এমএলএ এবং বিধানসভা চেয়ারম্যান, উপস্থিত ছিলেন। কি আলোচনা মূলত? আলোচনা হলো আমাদের আজকে যে আঞ্চলিক যে আমাদের নির্বাচন কমিটি, সেটা 2008 তারিখ আমাদের নির্বাচন। সংবাদ এ পর্যন্তই। নমস্কার, দেখতে থাকুন সানন্দা নিউজ, খবর যেখানে থেমে থাকে না।